নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেখুন আজকে কি নিয়ে আসা হয়েছে, পায়রা। তো আমাদের গ্রামের ভাষায় কবুতর বলি। তো আজকে কবুতরের মাংস রান্না হবে, ঠিক আছে? দেখুন একজোড়া কবুতর আছে, তাই না? হ্যাঁ, তো মা আজকে রান্না করবে। কি দিয়ে রান্না করবে মা? আজকে ফুলকপি দিয়ে কবুতরের মাংস ঝোল করবো বন্ধুরা। ফুলকপি দিয়ে কবুতরের মাংস কিন্তু ঝোল করলে খুব টেস্টি লাগে। আর শীতের দিনে কবুতরের মাংস খাওয়ার কিন্তু মজাই আলাদা। শীতের দিনের টেস্টই আলাদা। কোনো কোনো জায়গায় কবুতরের মাংস খায়, কোনো কোনো জায়গায় খায় না। তো আমাদের এখানে গ্রামে কিন্তু কবুতর খায়, সব মানুষই খায়। তুমি যা মানে যাকেই বলবেন সেই বলবে যে হ্যাঁ, কবুতরের মাংস খুব সুন্দর টেস্টি। তো যারা যারা খাইছেন তারা তো জানেন, আর যারা যারা খান নাই, তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে। দেখুন খুব সুন্দর, তাই না বাবা? মানে সকাল সকাল আজকে মানে কচুর তরকারি দিয়া সেই খাওয়া হবে। হ্যাঁ, আর তাহলে বেটি জামাই যাচ্ছে। হুম, হ্যাঁ, এই জন্য কৈতর নিয়ে আসছি। আর বেটি আমার মানে কৈতর ভালো পায় তো খাইতে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য নিয়ে আসছি। তা সকাল সকাল রান্না করো। কবুতরের মাংস কিন্তু অ্যাকচুয়ালি খুব টেস্টি। কবুতরের মাংস ঝোলটাই স্বাদ। মাংস থেকে ঝোল বলো হ্যাঁ, মাংস বলো হ্যাঁ, সব কিছুই টেস্ট বেশি। আর বর্ষার দিনে চিনি কচুর ডেরা দিয়ে রান্না করলে তো ভালো লাগে। তা শীতের দিনে তো চিনি কচুর ডেরা ভালো লাগে না। তা আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করবো হুম। তো কবুতরের মাংস। বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন মানে করে কবুতরটা রান্না করি। কিভাবে কি করি না করি, তাহলে দেখতে থাকুন। তো চলো রান্না তোমরা বসে দাও, তোমরা ওগুলো কাটাকাটি আমরা করে এগুলা নিয়ে এসো। মানে সাফ করে উপরের যে লোম টোম গুলো আছে, ঠিক আছে বাবা নাও। তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে এসো, আমি এদিকে ভাত বসে দিয়েছি। বন্ধুরা এইভাবে পাখানা ছোলা লাগে, এই যে এইভাবে পাখনাটা তুলি দেওয়া লাগে। না কষি আছে না, এই কষিটার টেস্ট বেশি বন্ধুরা, বুঝছেন? এই জন্যে কষি থাকতে কবুতর খাওয়া লাগে। একটু মূল থাকলে আরো ভালো হয়। হ্যাঁ, মূল আছে, তাও টেস্টিং হবে ভালো। কচুর পায়রা খাইতে সেই টেস্টিং হয়। হ্যাঁ, বন্ধুরা ছোলা শেষ, এখন আমি মানে পুড়ব। দেখো কীভাবে পুড়ি। পুড়লে ছোট ছোট লোমগুলি যে আছে এগুলি মানে পোড়া যাবে, খাইতে ভালো লাগবে আর কি। আর নাহলে লোমগুলি দেখা যাবে, আর পুড়লে মানে সম্পূর্ণ লোম পোড়া যায়, ছোট ছোট লোমগুলো। এই দেখেন তেল বিড়েছি, কি সুন্দর তেল বিড়েছি। বন্ধুরা পোড়া শেষ হয়ে গেল। জল দাও একটু, জল দিয়ে ধুয়ে নিব, নেওয়ার পর কাটবো আর কি। আলগুড়ি আলগুড়ি ধুয়ে নেব। ধোয়া শেষ, এখন আমি কাটবো আর কি।
এই কাঁটাটা ফেলা লাগে, এটা কাশের খুব ক্ষতিকর। ওটা কি কাটা বলে? ছাইনিক কাঁটা। শারীরিক কাটা বলে। কবিত্র মাংসতে ফুলকপি দেওয়ার জন্য আমি ফুলকপিটা ভাজি নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিই। এখন বন্ধুরা পিস পিস করে নিব। বাবা কত দূর চিয়ার মাংসের পিসগুলো এত ছোট করে লাগছেন কে? মাংস পিস ছোট করা লাগবে। ছোট করে লাগছে? ছোট করলে কি টেস্ট হয় নাকি? টেস্ট হবে। বন্ধুরা বাবা বলতেছে কবিতরের মাংস কিন্তু ছোট করলে নাকি টেস্ট হয়। দেখুন ছোট ছোট করে পিস করতেছে, খুব সুন্দর। মাংসগুলো তো সেই বিরেছে। ভালো পুতুলার ইয়েও ভালো হয়েছে না? হ্যাঁ তেল আছে। হ্যাঁ বন্ধুরা আমি দেখুন পবিত্র মাংস রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়ে গেছি। ওদিকে আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরা, তেজপাতা আমি এগুলো বাটি নিব। এদিকে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, টমেটো এগুলো আমি নিয়েছি। এখন আমি এগুলো বাটি নিব। বন্ধুরা আমার তো কাটা শেষ, এখন এইটুক হয়েছে। যাই হোক খাইতে যে মজা হবে সেই টেস্ট হবে। আর দুধ দুধি লাগবে না, একবারে আমি ধুয়ে মানে ইয়ে করে নিয়েছি, কাটিয়ে নিয়েছি। পবিত্র মাংস রান্না করার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এখন তেজপাতা দিয়ে দিই। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ, বন্ধুরা আমি পবিত্র মাংসটা রান্না করার জন্য আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, 100 গ্রাম রসুন নিয়েছি, আর যে আদা, রসুন, পেঁয়াজ আমি এগুলো বাটাবাটি করে নিয়েছি, শুকনো লঙ্কা, গোলমরিচ এলে বাটি নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে দেবো। তার সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এখন মশলা ধোয়া জলটা দিব। ভালো করে মশলার সাথে পেঁয়াজটা কষিয়ে নিয়ে তারপরে আমি পবিত্র মাংসটা দিয়ে দেব। বন্ধুরা মাংসটা কড়াইতে দেওয়ার সময় ক্যামেরায় উঠিয়ে নেই, কিন্তু টিপে পড়ে নেই, ওটা গন্ডগোল হচ্ছে। তা আমি পবিত্র মাংসটা দিয়েছি, মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি দিয়েও কিন্তু পবিত্রর মাংস রান্না সুন্দর হয়, খাইতেও টেস্ট লাগে। পবিত্র মাংস দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, সেই সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা আমার পবিত্র মাংস হয়ে গেছে। দেখুন পবিত্র মাংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব সিদ্ধ করতেও লাগে না, পবিত্র মাংস এত নরম। এখন আমি ধনিয়া কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম।
দেখুন আমার কবুতরের মাংস কত সুন্দর হয়েছে। বন্ধুরা, কবুতরের মাংস কিন্তু রান্না কমপ্লিট, সবাই খাইতে বসে গেছি। আজকে রান্না কিন্তু খুব স্পেশাল। এই যে আমার বোন জামাই, বোন ভাগ্নে, ওদের জন্য কবুতরের মাংস নিয়ে আসা হয়েছে। মানে একজোড়া কবুতর তোমাকে দেখলেই মা দিতেছে, দেখতে থাকুন, টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। কালার তো সেই হয়েছে মা কবুতরের মাংসর, কালার সেই কালার হচ্ছে। তেল ভাসে গেছে একদম বন্ধুরা, দেখুন ও একদম গলে গেছে। ট্রাই করে দেখি বন্ধুরা কেমন হয়েছে। প্রথমে ঝোল দিয়ে ট্রাই করে দেখুন। এই দেখুন কবুতরের মাংসের মাথা, সত্যি একদম ওয়াও। আর কবুতরের মাংস কিন্তু ঠান্ডা করে খেলে টেস্ট বেশি লাগে। দেখুন মাংসের পিসগুলো দেখুন ছোট ছোট করছে, খুব টেস্টি। সেই টেস্ট। এই যে ফুলকপি একদম গলে গেছে। আহ সেই হয়েছে সেই কচুরের তরকারি যে টেস্ট লাগে বন্ধুরা, তোমরাও এইভাবে খাবেন, সেই টেস্ট সত্যি সেই হয়েছে। কেমন হচ্ছে? সেই কবুতরের মাংসটা যা হচ্ছে বন্ধুরা কি বলবো। এই শীতের দিনে কবুতরের মাংসর টেস্ট একদম ওয়াও। আজকের এই কবুতরের মাংসের রেসিপিটা কেমন হচ্ছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা।